সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আজকের আয়োজনে আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে তাদের বাৎসরিক বনভোজনে। আমরা এসেছি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে হ্যাকশায়ার স্টেট পার্কে। আজ আমরা সারাদিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নারায়ণগঞ্জ পিকনিকের মাধ্যমে তারা যেসব বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। নবনির্বাচন কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের পৃষ্ঠপোষক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কমিটিটাকে নির্বাচিত করে দিয়েছে। আমাদের এই কমিটির উদ্দেশ্য হচ্ছে বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই কমিটির মাধ্যমে অনেক কাজ করে থাকি নারায়ণগঞ্জের মানুষের জন্য এবং সারা সমগ্র বাংলাদেশের জন্য, নট অনলি নারায়ণগঞ্জ। আমরা এবার বন্যাদের জন্য কাজ করে গেলাম, এর আগে আমাদের কমিটির জন্য আমরা কাজ করেছি এবং প্রবাসে যারা দেশে থেকে যারা আসে তাদের জন্য আমরা অনেক কাজ করে থাকি, জবের ক্ষেত্রে এবং ডিফারেন্ট ফিল্ডের জন্য আমরা অনেক রকমের সেবা সহযোগিতা যা যা প্রয়োজন হয় আমরা সব ধরনের সহযোগিতা করে থাকি। এবং কেউ কোনো আমাদের এখানে প্রবাসী যদি কেউ ইন্তেকাল করে থাকে তার লাশ দাফনের জন্য এবং দেশে লাশ পাঠানোর ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা কার্যক্রম আমরা করে থাকি। আমরা সবাই একসাথে হইতে পারছি নারায়ণগঞ্জবাসী, এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। নারায়ণগঞ্জ সমিতির একটা পরিবার, সবাই সাথে একসাথে আমরা হইতে পারি বছরে একবার, এটাই আমাদের আনন্দ। এটার জন্য আমরা অনেক অপেক্ষা করি। এভরি ইয়ার এই পিকনিকের জন্য আমরা ওয়েট করি, সবার সাথে দেখা হবে, একটু গল্প করব, আনন্দ করব, হাসি ঠাট্টা, সবার সাথে দেখা হবে। মেইনলি হলো সবার সাথে দেখা হবে, এটা হলো একটা বড় একটা রিজন। বাচ্চারা এখানে আসলে বাংলাদেশে যে কালচারগুলা সেগুলোর সাথে পরিচিত হবে। তারপর ধরেন একজনের প্রতি যে আরেকজনের ফিলিংসটা সেটা ওদের মধ্যে গ্রো হবে। ফ্যামিলি নিয়ে আসলাম, আজকের ওয়েদারটাও নাইস, আর ইটস প্রবাবলি সামারের লাস্ট আমাদের পিকনিক। সো ফ্রেন্ডদের সাথে সবার সাথে মজাই লাগছে, খুব ফান করছি। যারা ফ্যামিলি টাইম কাটাতে চায় উইথ আদার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, ইটস অ্যাকচুয়ালি আ গুড ভেনিউ টু কাম, কাজ পিকনিক এমন একটা জিনিস যেখানে আমরা সবার সাথে মিট করতে পারি, অনেক দিন পর দেখা হয়, ভালো লাগে, সবাই মিলে খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছুই হচ্ছে। অল টুগেদার ইটস এ ফ্যামিলি পিকনিক, ইটস রিয়েলি ফান প্লেস টু কাম। একদম বাংলাদেশের মতো লাগতেছে, মনে হয় আমি এখন বাংলাদেশে। এভরিথিং ইজ পারফেক্ট। Today I learned that you don't need a lot of things to have fun, just the simplest things you can have fun with. আমার কোনো প্ল্যান ছিল না, এরকম কোনো ধারণা ছিল না, কিন্তু এটা এক্সপেকটেশনের বাহিরে। আসলে মানে চিন্তা করি না যেভাবে তাড়াতাড়ি সবার সাথে একসাথে দেখা হবে, এরকম পিকনিক মানে খুবই দ্রুততার সাথে সব হইতেছে, তো এনজয় করতেছে আর কি। মোটামুটি লাগতেছে, বিকজ আমার ফ্যামিলি ফ্রেন্ডগুলো কোনটা আছে ওদের সাথে কথা বলতেছি, এবার অন্য মানুষের সাথে আনইজি লাগে কথা বলতে। গেমগুলি ভালো লাগছে, দ্য কম্পিটিশন এন্ড দ্য খাবারটা, ব্রেকফাস্টটা মজা ছিল। পিকনিক অনেক ভালো, অনেক কিছু খেলার আছে, অনেক প্রাইজেস আছে, অনেক ফান আছে। Because I have some of my friends here and they also play with me. Playing with my friends and having fun. Yeah, there's something else. I also like spending time with my family.
প্রায় 500 লোকের আয়োজন আমরা করেছি। তো আমাদের সংগঠন অনেক পুরনো সংগঠন, তো নতুন করে আমাদের কমিটি হয়েছে, অভিষেক হয়েছে, আপনারা দেখতে খুব জাঁকজমকপূর্ণভাবে আমাদের অভিষেক হয়েছে। তো আজকে পিকনিক ইনশাল্লাহ আমাদের পিকনিকটা খুব আনন্দময় ভালো হবে আমরা সেই আশা করি, এবং যারা আসছে তারা খুব আনন্দ উপভোগ করতেছে আর কি। আমরা আমাদের অভিষেক বেগম পিকনিকগুলো আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। আশা করতেছি এবারও যারা আছেন তারা আরও ভালো করবেন, উত্তরোত্তর আরও ভালোভাবে আমরা আরও মিলিতভাবে সম্মিলিতভাবে সবাই মিলে আমরা নানুষকে এগিয়ে নিয়ে যাব, এই আমাদের আশা প্রত্যাশা। আজকে আমরা এখানে সবাই বনভোজনে মিলিত হয়েছি। এটা আসলে বনভোজন না, এটা একটা মিলন মেলা বলা চলে। কারণ আপনারা সবাই জানেন এখানে দৈনন্দিন জীবনে আমরা অনেক বিজি থাকি, এই ব্যস্ততার মাঝেও আমাদের এইসব করতে হয়, কারণ আমরা বছরে 2-1টা সময় পাই, এভাবে আমরা মিলন মেলায় সবাই একসাথে হই। পিকনিক একটা আনন্দ এবং মনের কিছু দিনের জন্য, 1 বছরের জন্য একটা এক্সট্রা খোরাক। হ্যাঁ, এটা সেই খোরাক নিয়ে সবাই আমরা আনন্দ ভোগ করি, আমার ছেলে মেয়ে নাতি নাতকুর সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এইখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই তাদের নারায়ণগঞ্জবাসীর এই মিলন মেলায় আমি অংশগ্রহণ করতে পারি এবং তাদের আনন্দের সাথে আমি শরিক হতে পারি, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ টিভিএন নিউজ। আমরা সেলিম আলী পরিষদ থেকে আজকে সবাই এই নারায়ণগঞ্জের একটি আনন্দঘন পরিবেশে হেক্সায়ার স্টেট পার্কে তারা যে বনভোজন করতেছে সেখানে আমরা উপস্থিত হয়েছি। এটা একটা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে, আমার খুবই ভালো লাগছে। এখানে মানুষের ঢল নেমেছে নারায়ণগঞ্জের। আনবিলিভেবল, এই ধরনের ক্রাউড আমি এই বছরে পাই নাই। আনবিলিভেবল, আমাদের 500 লোক হওয়ার কথা ছিল, 700 লোক হয়েছে, যার কারণে আনবিলিভেবল, এভরিবডি এনজয়িং। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। খুবই মজার একটা সময় কাটাচ্ছি। আমরা এখানে যে কয়জন আছি সবাই কিন্তু আমরা ছোট্টবেলার বন্ধু। এখানে এসে যে আমরা একসাথে হতে পেরেছি, সেই ছোট্টবেলার দিনগুলো মনে করে কত স্মৃতি, আলাপচারিতা, এই যে আমরা সমস্যারে গান গেলাম, এই যে আনন্দগুলো, এগুলো কিন্তু অন্য কোথাও কোনোভাবেই উপভোগ করতে পারবো না। আমি জানি না অন্য কারো অনুভূতি কি, আমি 100% শিওর সবার একই অনুভূতি। আমরা যদিও একজন এক জায়গায় থাকি, তবে আমরা এখনো সবার হৃদয়ের অনেক কাছাকাছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। বিরতি থেকে এসে আমরা জানাবো বাকি আয়োজনগুলো, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। অনেক এনজয় করতেছি।
দেখতেছি সব মোস্ট অফ নারায়ণগঞ্জ সিটি থেকে আসা, এটাতে আমরা বেশি এক্সাইটেড দিস ইয়ার। ইউজুয়ালি আমরা অন্য অন্য স্টেটের থেকে সবাইকে ডাকি, ওরাও ভালো, সবাই বাংলাদেশি আমরা সবাই, কিন্তু নিউ ইয়র্ক সিটি থেকে যারা নারায়ণগঞ্জ অরিজিনাল আমরা চাইছি এবার তারা সবাই আসুক। সো আমরা অনেক এনজয় করতে চাই। আর ছোটোবেলার যে মেমোরিজগুলো আছে ওই মেমোরিজগুলো ছোটোবেলার যে মেমোরিজগুলো আছে ওগুলি আমরা আরও নতুন করে ক্রিয়েট করতে চাই। কারণ অনেকের কাছে ইমোশনালি শুনছি ওরা বাবা মার সাথে ছোটোকালে আসছে, বাট ওরা এখন বড় বিজনেসম্যান, ওদের টাইম হয় না আসার জন্য, রাইট? ওর বাবা মারাও গেছে কিন্তু মিস করে। সো যখন আমরা এটা শুনছি আমরা ওদেরকেও ইনভাইট করছি যে তোমরা আসো, তোমরা আবার মেমোরি ক্রিয়েট করো নতুন। সো আমরা এনজয় করবো, আবার আমরা নতুন করে সবাই একসাথে হব। এটাই ছিল আমাদের মেইন ফোকাস পুরো পিকনিকের মধ্যে। আমাদের সত্যি খুবই ভালো লাগছে, অনেকদিন পর পুরানো ফ্রেন্ডদের সাথেও দেখা হলো, কেন পিকনিকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এই জন্য মেমোরি ক্রিয়েট করার জন্য আমরা সেলফি উঠাচ্ছি, ছবিগুলি মেমোরিতে রেখে দিচ্ছি, কেননা আবার পিকনিক হবে নেক্সট সামারে, এই জন্য আমাদের অনেক দিন ওয়েট করতে হবে। তো ভালো লাগছে, পিকনিকটা একটু অন্যরকম হয়েছে, অনেক সুন্দর খাওয়া দাওয়া, গেম, অনেক সুন্দর আরও আয়োজন আছে। ইনশাল্লাহ আমরা বিকাল পর্যন্তই থাকবো, সব এনজয় করে যাব। অনেক ভালো খাবার দিছে, আর হলো অনেক মানুষ আছে, আর অনেক খেলাধুলা আছে, লাইক এই যে ডিম দিয়ে খেলা, অনেক জিনিস খেলা আছে। অনেক ফান করছি, সবাই মিলে ফান করছে, এটা খুবই ইন্টারেস্ট। জিতে বা না জিতে আমার নারায়ণগঞ্জবাসী তো কেউ না কেউ জিতবে, ওইটাই আমি খুশি, সন্তুষ্ট। অনেক দিন পরে এই খেলা খেলতেছি, সবার সাথে খেলতেছি, এটাই বড় পাওয়া। অনেক 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 এনজয় করতেছি সবাই মিলে, আমরা সব বোনেরা অনেক এনজয় করতেছি। বোন বোন আমরা সব বোন, এই সব বোন। আসলে আয়োজনটা হচ্ছে প্রথমেই আমাদের সংগঠিত করা, সমন্বয় করা, এবং আমরা এই সমন্বয়ের মাধ্যমে প্রচার করা যে আমরা নারায়ণগঞ্জবাসী সব একত্রিত, এবং এটার আনন্দ আজকেও অনুভব করতেছি। আর এটার কার্যক্রম হবে আরেকটু বিস্তৃত, যেন আমরা নারায়ণগঞ্জের হয়ে কাজ করতে পারি। আমি আগেও বলেছি, যারা নারায়ণগঞ্জ থেকে নতুন এই দেশে আসেন তাদের পুনর্বাসন, তাদের খোঁজ খবর নেওয়া, চাকরি বাকরি জোগাড় করে দেওয়া, জাস্ট তাদের একটা মূলধারা প্রতিষ্ঠিত করে দেওয়া। তাছাড়া এটা একটা সামাজিক সংগঠন। আমরা বিভিন্ন সময়ে সামাজিক যে সমস্ত উৎসবগুলো আমাদের আছে, পয়লা বৈশাখ থাকতে পারে, জাতীয় উৎসব 21শে ফেব্রুয়ারি থাকতে পারে, বিজয় দিবস থাকতে পারে, যে কোনো দিবসেই আমাদের সংগঠিত হইয়া একত্রে একে অপরের খোঁজ খবর নেওয়া, সহানুভূতি নেওয়া, পাশে দাঁড়ানো, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নারায়ণগঞ্জবাসী এবং বাংলাদেশি আমাদের এখানে আসবে, অলরেডি সমবেত হয়েছে। আমাদের মেইন কারণ যেটা হলো নিউ জেনারেশন, এটা আমার দেশ, আমাদের যে ভবিষ্যৎ এখানে থাকবে এটা তাদের দেশ, এটা আমাদের একটা ছোট বাংলাদেশ। যারা কর্মকর্তা এখানে দুইজন টিটু এক টিটু সভাপতি, আরেকজন সাধারণ সম্পাদক, তাদের টিম অত্যন্ত ভালো। আমি আশা করি তারা এটাকে সামনে নিয়ে যাবে। প্রায় 500 মানুষের আয়োজন হয়েছে ইনশাল্লাহ। আমাদের আয়োজনে আমরা 100% সন্তুষ্ট। লোকারণ্য প্যাভিলিয়ন, এবং আমরা নারায়ণগঞ্জ সোসাইটিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আপনারা যারা এখনো বাইরে আছেন অতি সত্ত্বের প্যাভিলিয়ন 2 চলে আসেন, আর আমরা নারায়ণগঞ্জ সোসাইটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ। আর আমরা এই নারায়ণগঞ্জবাসীকে সবাই একটা ছায়া তোলা থাকতে চাই ইনশাল্লাহ। আগামীতে আমরা আরও সুন্দর করব, এই প্রত্যাশা আহ্বায়ক করে এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে আমি একটাই করবো যে নারায়ণগঞ্জবাসী আপনারা যারা আছেন, নারায়ণগঞ্জবাসী আপনারা সবাই এখানে আছেন, এক ছায়া তোলে আসেন ইনশাল্লাহ। It's very nice. Everybody is very welcoming. That's very good. It's very nice. এটা বাচ্চাদের জন্য, আমি মনে করি সবার জন্য এটা খুবই হেল্পফুল। বাইরে আসা, এইভাবে ঘোরাফেরা করা, বাইরে বসা, বাইরে করা খুবই একটা মানুষের জন্য খুবই রিল্যাক্স।
এটা দরকার প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে এসে। আর আপনার এখানে লং এন্ডের আপনার এখানে সবাই মোটামুটি পিকনিকের জন্য আসে এবং নারায়ণগঞ্জের এই প্রথমবার আমরা এখানে আসছি। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং খুবই আনন্দিত। পিকনিকটা অত্যন্ত আনন্দদায়ক। এখানে আমরা প্রায় আসি, বন্ধুদের পিকনিক সবাই মিলে। এখানে আরও নারায়ণগঞ্জের পিকনিক আজকে বন্ধুদের দাওয়াত দিলেও ভালো লাগছে, সবাই মিলে আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম। তবে অত্যন্ত প্রাণবন্ত এলাকা, খুবই সুন্দর পার্কটা। আর সবাই এখানে আসছে, সবার সাথে মিলিত ভালো লাগছে। তবে দেশের একটা আমেজ পাওয়া যায় এখানে। আমি একজন নারায়ণগঞ্জের মানুষ, আর যখনই দেখি নারায়ণগঞ্জে সবাই একসাথে হয় তা আসলে আনন্দের, এবং আমি আসলে অনেক খুশি, ভালো লাগে নারায়ণগঞ্জের মানুষের সাথে চলতে এবং তাদের হেল্প করতে। এবং এটা বছরে একটা দুইটা অনুষ্ঠান হয়, এখানে একসাথে হওয়াটাই একটা আনন্দের। আর যে হেল্পটা করছি এটা নিজের দায়িত্ব থেকেই করছি, কারণ আমিও এই কমিটিরই একটা অংশ। সুতরাং আমরা চাই অনুষ্ঠানটা সুন্দর হোক, সবাই এনজয় করুক এবং নারায়ণগঞ্জের মানুষ সবাই খুশি মনে বাড়ি যাক। আমি মনে করি এই যে জমায়েত, এর মধ্যে যারা হয়তো অনেক বছর পরে একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, এটা একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হচ্ছে। এটা আসলে একটা মিলন মেলা, এবং এটা এই কমিউনিটিতে আমি মনে করি খুবই দরকার। এবং সবাই ঐক্যবদ্ধভাবে কমিটি বিনির্মাণে তাদের এই যে ঐক্যবদ্ধতা এবং তাদের মধ্যে যে একটা মিলন মেলা, এই বিষয়গুলো একত্রিত করে আমি মনে করি যারা একটু পিছিয়ে আছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসা, এবং যারা মূল ধারায় কাজ করতে চায় নতুন প্রজন্মকে সহযোগিতা করা, এই বিষয়গুলি তাদের গুরুত্ব দেওয়া উচিত এইসব কমিউনিটিতে, এইসব মিলন মেলায়। সুন্দর একটা আয়োজন করেছে। এটা সত্যিকার অর্থে নারায়ণগঞ্জের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই জন্য কর্মকর্তা এবং হলো যারা আগত অতিথিদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি উত্তর নারায়ণগঞ্জ সমিতি ভবিষ্যতে ডেভেলপ করব। এখানে তো ধরেন আমরা বাঙালিরা যারা আমেরিকায় থাকি, বাচ্চাদেরকে যদি আমরা কালচারের সাথে ইন্ট্রোডিউস না করি, নিজেদের কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস না করি, এরা শিখবে না, এরা জানবে না। এই কারণে দেখা যায় যে অনেক প্যারেন্টস কমপ্লেন করে যে বাঙালি কালচার পছন্দ করে না, কারণ তাদের ছোট থেকে বাঙালি কালচারের সাথে ইন্ট্রোডিউস করে নাই বা কমিউনিটিতে বড় করে নাই। তো এই কারণে সবসময় আমরা চেষ্টা করি, আর সবসময় আমরাও চেষ্টা করি আসার। এখন বাচ্চা হচ্ছে, বাচ্চাকে চেষ্টা করবো বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসার। নারায়ণ সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের পিকনিক 2024 নারায়ণ সমিতি থেকে যেটা আমাদের পিকনিকে হয়েছে বনভোজনে 500+ মানুষ হয়েছে আমাদের। সবাইকে আমি সমিতির যুগ্ম সম্পাদকের পক্ষ থেকে আমি সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা। আসলে আমাদের যে আয়োজন, ইসি কমিটির আহ্বায়ক কমিটি, আমরা যারা আমাদের কমিটিতে আছে, এখন আসলে আমাদের আয়োজন তো আমরা সব সময় চেষ্টা করব আমাদের যারা অতিথিবৃন্দ আছে তাদেরকে শতভাগ চেষ্টা করার জন্য। আসলে কোনো সময় কোনো কমিটি শতভাগ পূরণ করতে পারে না, আমাদের অবশ্যই কোনো ধরনের ত্রুটি থাকতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি এবং আমাদের সমালোচনা ধরে দেওয়া হোক, কারণ আমরা ভবিষ্যতে যাতে আমাদের আরও সুন্দরভাবে আমাদের নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর ইং এবং আমাদের কমিটি আমাদের নতুনদের সমন্বয় করে যাতে আমরা আরও কিছু আপনাদের উপহার দিতে পারি নিউ ইয়র্কের মতন জায়গায়, যাতে আমরা একটা নিউ ইয়র্কের নারায়ণগঞ্জে আমরা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে আমরা স্বস্তি অনুভব করি, শান্তি অনুভব করি। শুধু দর্শক শ্রোতা, মিলন মেলা আনন্দ আড্ডার শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। সারাদিন ধরে দেখানোর চেষ্টা করেছি নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বনভোজনে। এই বাৎসরিক বনভোজনের মাধ্যমে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা একসাথে কিছু একান্ত সময় কাটিয়েছেন নিজেদের মতো করে, যার মাধ্যমে সামাজিকীকরণ থেকে শুরু করে তাদের মধ্যে কমিউনিটির বোঝাপড়া বৃদ্ধি পাবে বলে মনে করছেন। আগামীতেও এই ধরনের কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত টিভিএনের সঙ্গেই থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।